আজকের চাকরির খবর সন্ধানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের জব নোটিফিকেশনটি আমরা নিয়ে এসেছি ত্রিপুরার মধ্যে একটি প্রাইভেট হেলথ সেক্টর থেকে, এবং এখানে এএনএম এবং জিএনএম নার্স কিন্তু রিক্রুট করা হবে, এবং আপনাদের জব লোকেশন হচ্ছে আগরতলা। এবং এখানে আপনারা যারাই আবেদন করতে ইচ্ছুক আপনাদের সিভি অথবা বায়োডাটা কিন্তু তাদের ওয়েবসাইটে পাঠিয়ে দিতে হবে। তাদের ওয়েবসাইটে না, তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে হবে। তার আগে আমি আপনাদের বলতে চাই, আপনারা ভিডিওটার সম্পূর্ণ ফার্স্ট টু লাস্ট দেখুন, এবং আজকে আমরা বায়োডাটা কিভাবে তৈরি করতে হয় বা বায়োডাটা তৈরি করার জন্য কি কি নিয়ম শৃঙ্খলা অথবা ইথিক্স মেনে রেডি করতে হয় সেই সম্পর্কে আমরা আলোচনা করব। এবং বায়োডাটা, সিভি এবং রিজিউম এই তিনটা আপনাদের কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স কিন্তু রিপ্রেজেন্ট করে। তাই আমি আপনাদের সামনে আলোচনা করব আজকের একটা স্পেশাল ভিডিওতে যে আপনারা কোন কোন ইন্টারভিউর মধ্যে বায়োডাটা প্রেজেন্ট করবেন, কোথায় সিভি এবং কোথায় রিজিউম আপনারা প্রেজেন্ট করবেন বা জমা করবেন। তিনটা জিনিসই কিন্তু সিমিলার। আপনারা তিনটা জিনিসই কিন্তু একটা ইন্টারভিউতে দেখাতে পারেন, কিন্তু আপনারা যদি ইন্টারভিউ বিশেষে বিভিন্ন জায়গায় ধরে নিন আপনারা কর্পোরেট সেক্টরে নার্সের জন্যে সিভি দেখাবেন না, রিজিউম দেখাবেন না, বায়োডাটা দেখাবেন এই বিষয়ে, অথবা ধরে নিন ত্রিপুরা হেলথ সেক্টর বা গভর্নমেন্ট সেক্টরে আপনারা রিক্রুটমেন্টের জন্য বা রিক্রুটের জন্য কোনটা দেখলে ভালো হবে, বায়োডাটা, সিভি এবং রিজিউম। তো সেই বিষয়েও আজকে আমরা আলোচনা করব। কারণ কেন, যখনই কোনো ইন্টারভিউয়ার কারো ইন্টারভিউ নেয় তখন কিন্তু তারা লক্ষ্য করে তাদের প্রেজেন্টেশন, তাদের গ্রুমিং, এবং তার সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে বায়োডাটা। এবং সেই বায়োডাটার মধ্যে তিনটা ধরে নিন সিভি, রিজিউম এবং বায়োডাটা তিনটার মধ্যেই সেম লেখা হয়, কিন্তু তিনটা জিনিস তৈরি করার প্রেজেন্টেশনটা আলাদা থাকে। ঠিক আছে, ধরে নিন বায়োডাটার মধ্যে আমরা বেশি কালার ইউজ করতে পারবো না, রিজিউম বা সিভির মধ্যে ইউজ করতে পারবো। তো এইরকম কিছু ডিফারেন্স থেকে যায়। তো আমরা আপনাদের সামনে সেই জিনিসটি আলোচনা করব, এবং এই ভিডিওটা আসছে আজকে দুপুর 12টার সময়। আপনারা লক্ষ্য রাখবেন আমরা কীভাবে সঠিক নিয়ম মেনে একটা বায়োডাটা তৈরি করতে হয়, সেটা আজকে আমরা আলোচনা করব আমাদের ইউটিউব চ্যানেলের পর্দায়। তারপর আসছি আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনারা প্রত্যেকেই জানেন, আপনারা যারা হেলথ সেক্টরে আছেন বা আপনারা নার্স ভাই বোনরা আছেন, আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত বিদ্যাজ্যোতি স্কুলের জব নার্স রিক্রুটমেন্টের নোটিফিকেশান দিয়ে গেছি। এখানে অনেকেই অ্যাপ্লাই করেছে, এবং সেই ইন্টারভিউর মধ্যে কি কি প্রশ্ন আসতে পারে এবং অ্যাপ্লিকেশান ফরম্যাটের মধ্যে বা কিভাবে অ্যাপ্লিকেশানটা লিখতে হবে এই পোস্টের জন্য, সেটাও কিন্তু আমরা দিয়ে রেখেছি। ত্রিপুরার মধ্যে অনেক ভাই বোনরা এটা ফলো করেছে বা ভিডিওটা দেখেছে, এবং আমাদের বা আপনাদের জানার খুব একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের একজন ভাই বিদ্যাজ্যোতি স্কুলে নার্স ইন্টারভিউ দিয়েছিল। সে এখন সেই বিদ্যাজ্যোতি স্কুলে জব করছে। কিছুদিন আগেই সে আমাকে কল করে জানিয়েছে, দাদা তোমার ভিডিওটা দেখে আমার খুব হেল্প হয়েছে, এবং আমরা যে টিপস বা ইন্টারভিউ সম্পর্কিত যে কমন কোয়েশ্চেনগুলি আলোচনা করেছিলাম বা ইউটিউবের মধ্যে দিয়েছিলাম, সেই প্রশ্নগুলি রেডি করেছে নিজের থেকে এবং সুন্দরভাবে রিপ্রেজেন্ট করেছে ইন্টারভিউর মধ্যে। তার সাথে সাথে কীভাবে অ্যাপ্লিকেশান লিখতে হয়, কীভাবে নিজেদেরকে প্রেজেন্ট করতে হয়, সেই বিষয়েও কিন্তু সে আমার থেকে পরামর্শ নিয়েছে, অনেকবার কল করেছে বা জানার চেষ্টা করেছে। তো সে ফোন করে যখন বলল, দাদা আমার খুবই হেল্প হয়েছে, তুমি খুব হেল্প করেছো বা তোমার ভিডিওগুলি খুব হেল্প করেছে আমায়, তো সেই জিনিসটা শুনে আমাদের কাছে খুবই ভালো লেগেছে, বা আমার কাছে আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে। কারণ কেন, কোনো একটা মানুষ এইভাবে কল করে বলা, এটা কিন্তু নিজের কাছে অনেক বড় একটা পাওনা বা পাওয়া আপনারা বলতে পারেন। আপনারা অনেককেই অনেক জায়গার মধ্যে ইন্টারভিউ দিচ্ছেন আমাদের থেকে টিপস নিয়ে বা নোটিফিকেশান নিয়ে, এতে আমরা অত্যন্ত খুশি। কিন্তু আপনারা
যদি সেই জবটা পাওয়ার পর একটু আমাদেরকে ফোন করে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করেও যদি পাঠান যে দাদা আপনার ভিডিওতে আমরা হেল্প হয়েছি বা আজকের ইন্টারভিউটা আমরা দিতে পেরেছি, তাহলে কিন্তু আমরা খুব খুশি হই। যদি এটাও লিখে পাঠান যে আপনার জন্য আমরা ইন্টারভিউটা দিতে পেরেছি, তাও কিন্তু আমরা অনেকটাই খুশি। আজকে আমরা আরেকটা জিনিস বলতে চাই, আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন, আপনারা কমেন্ট করার সময় দেখবেন একটা হাইপ অপশান আসছে। আপনারা চেষ্টা করবেন সেই হাইপটাকে প্রেস করে বা হাইপ বটনে ক্লিক করে কিছু পয়েন্ট আমাদেরকে পাঠানোর জন্য। এখানে কোনো টাকা প্রয়োজন হয় না, শুধু আপনারা আমাদেরকে কিছু আমাদের ভিডিওটা র্যাঙ্ক করার জন্য এই হাইপ বটনটা ক্লিক করতে পারেন। এবং আমি আরেকটা জিনিস আপনাদের বলতে চাই, আপনারা যদি চান বা আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে আমাদেরকে থ্যাঙ্কস পাঠাতে পারেন, অথবা আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা মান্থলি একটা চার্জেস দিয়ে আপনারা জয়েন হয়ে যেতে পারেন, যেখানে আমরা বিভিন্ন ইন্টারভিউ টিপস নিয়ে আমরা আলোচনা করব এবং কীভাবে বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নিতে হয় সেগুলি বা সেই বিষয়ে আমরা আলোচনা করব অল্প কিছুদিনের মধ্যে। এবং কেউ যদি আপনারা থ্যাঙ্কস পাঠাতে চান, আপনারা দেখবেন সাবস্ক্রাইব বটনের সাথে থ্যাঙ্কস একটা অপশান আছে, আপনারা একটু ঘাটাঘাটি করতে হবে নিচেই, ঠিক আছে, জব ডিসক্রিপশনের নিচেই একটা থ্যাঙ্কস আছে, সেখানে আপনারা থ্যাঙ্কস পাঠাতে পারেন, তাহলে আমরা খুব খুশি হই। এটা বলছি না যে আপনাদের পাঠাতেই হবে, আপনারা যদি পাঠান তাহলে তো খুবই ভালো। তো তাহলে চলুন আজকে দেরি না করে আজকে নোটিফিকেশনটি দেখে নিই। এমনি অনেক কথা বলে নিয়েছি, কারণ কেন এই কথাগুলি যদি না বলি তাহলে কিন্তু আপনাদেরই অসুবিধা হবে, বা একটা ইন্টারভিউর জন্যে শুধুমাত্র বইয়ের পড়াই প্রয়োজন নয়, পুঁথিগত পড়াশোনার সাথে নীতিগত জ্ঞানেরও কিন্তু দরকার। তো সেই বিষয়ে কিছু আলোচনা। তো আজকের এই নোটিফিকেশনটা যেটা বের হয়েছে বা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই বিষয়ে আমরা এখন দেখে নেব কোথায় থেকে বের হয়েছে এই নোটিফিকেশনটি। আজকের এই জব নোটিফিকেশনটি বের হয়েছে আগরতলায় প্রতিষ্ঠিত একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে, এবং এখানে কম্পিউটার জানা অভিজ্ঞ এএনএম অথবা জিএনএম নার্স তাদের চাই, এবং বাইক কিন্তু অবশ্যই থাকতে হবে, এবং বেতন এখানে হচ্ছে যোগ্যতা অনুসারে এবং আলোচনা ক্রমে স্থির করা হবে। এবং আমি আপনাদের বলবো, আপনারা আপনাদের সিভি অথবা বায়োডাটা তাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা পাঠিয়ে দিতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 9862839530। ঠিক আছে, আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারটি পেয়ে গেছেন, এবং এখানে কিন্তু আপনারা এএনএম এবং জিএনএম উভয় এখানে আপনারা আবেদন করতে পারেন। আরেকটা জিনিস আপনাদের কাছে বলতে চাই, আজকে আমরা আলোচনা করব সিভি এবং বায়োডাটা কীভাবে আপনাদের প্রিপেয়ার করতে হয়, এবং এই ভিডিওটা কিন্তু আজকে দুপুর 12টার সময় আসবে। আপনারা প্রত্যেকে যারা চাকরি প্রত্যাশী আছেন বা যারা আপনারা ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিচ্ছেন, আপনারা সেই ভিডিওটা দেখুন এবং আপনাদের সিভি অথবা বায়োডাটা সেইভাবে তৈরি করুন। আরেকটা জিনিস হচ্ছে, আমাদের ইউটিউব চ্যানেল ত্রিপুরার মধ্যে ফার্স্ট মেডিকেল জব রিলেটেড ইনফরমেশন আপলোড করার ইউটিউব চ্যানেল। এখানে কিন্তু আপনারা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন, এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন এক্সামের গাইড নিয়ে ছাত্রছাত্রীরা সেখানে ক্র্যাক করেছে, এবং বিভিন্ন জায়গায় সম্মানের সাথে কিন্তু সেখানে কাজও করে যাচ্ছে। তো আপনারা তো বুঝতে পেরেছেন, তাহলে আপনারা এখানে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন। এবং আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো, আপনারা হাইপ বটনে ক্লিক করে হাইপ পাঠাতে পারেন, অথবা আপনারা যদি মনে করেন যে আপনারা থ্যাঙ্কস পাঠাবেন তাহলে থ্যাঙ্কসও পাঠাতে পারেন, এটা আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত। তাহলে আজকের জন্য এতটুকুই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং নতুন জব নোটিফিকেশনের জন্য আমাদের সাথে থাকুন, কারণ আমরা চেষ্টা করছি ত্রিপুরা রাজ্যের সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে যতগুলি স্বাস্থ্যকর্মী নিয়োগ করার নোটিফিকেশান বের হয় আপনাদের সামনে তুলে ধরার। তাহলে আজকের জন্য এতটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের ভিডিওকে সাবস্ক্রাইব করবেন এবং নিচে দ্য বেল আইকন প্রেস করবেন, সাথে হাইপ বটনে ক্লিক করে কিছু পয়েন্টস পাঠিয়ে দেবেন, এতে আপনাদের কোনো টাকা খরচা হবে না। আর যদি থ্যাঙ্কস পাঠাতে পারেন তাহলে তো আমি অত্যন্ত খুশি। তাহলে আপনাদের সামনে আজকের নোটিফিকেশানটা এতটুকুই।